বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীনকে সঙ্গে নিয়ে আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্রকে ক্ষমতা দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা বল প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে বাস্তব ও ন্যায্য চুক্তি ছাড়া কোনো চুক্তিও করবে না। ইরানের সঙ্গে 2015 সালে একটি পারমাণবিক চুক্তি করা হয়েছিল। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত এই চুক্তিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন সই করেছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। এর 1 বছর পর ইরানও চুক্তির শর্ত ভঙ্গ করে নিজস্ব পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প আবারও ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। গেল মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি লেখেন তিনি। ট্রাম্প আলোচনার আহ্বান জানানোর পাশাপাশি সতর্ক করে দেন আলোচনায় ইরান সাড়া না দিলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে ট্রাম্পের এই হুমকির জবাব দিতে দেরি করেনি ইরান। দেশটির সামরিক কমান্ডার আমির আলী হাজিজাদের সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত তাদের সব কটি সামরিক ঘাঁটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইরানকে ট্রাম্প এই হুমকি দেওয়ার পরপরই ওয়াশিংটনকে সতর্ক করে রাশিয়া। ইরানের ওপর হামলার পরিণতি ভয়াবহ হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে পুতিনের দেশ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শক্তভাবে জানিয়ে দেয়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে যে কোনো সামরিক আক্রমণের ভয়াবহ পরিণতি হবে। এর ফলে সেখানে বিপর্যয় নেমে আসবে। এ বিষয়ে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হুমকি এবং চূড়ান্ত শর্ত উত্তেজনা বৃদ্ধি করবে। রাশিয়া হুমকি এবং পাল্টা হুমকি দুটিই শুনেছে। মস্কো মনে করে যুক্তরাষ্ট্র ইরানের ওপর তাদের নিজস্ব ইচ্ছা চাপিয়ে দিতে চাচ্ছে, কিন্তু এর ফল এবং পরিণতি ভালো হবে না। এই অবস্থায় চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় দফার পারমাণবিক আলোচনার আগে তার এই সফর অনুষ্ঠিত হবে। চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রধান তেল ক্রেতা। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে ইরানের রপ্তানিযোগ্য প্রায় 92% তেলই চীনে যায়। 2021 সালে চীন ও ইরান একটি 25 বছর মেয়াদী সমন্বিত কৌশলগত চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো এবং যোগাযোগ সহ নানা খাতে সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও চীনের মতো পরাশক্তির সাথে থাকায় যুক্তরাষ্ট্রকে অনেকটা শক্তি দেখাচ্ছে ইরান।